কাতলার সাথে জোর করে সুধার বিয়ে ঠিক করলো তার জেঠি ও পিসি। তেজ ভাবে সুধাকে জিজ্ঞেস করতেই হবে তার বিয়েতে মত আছে কিনা। এদিকে ইমন তেজকে দেখতে পেয়ে বলে, কি তোমার বিয়ে ঠিক হলো? তুমি নাকি 1 মাসের মধ্যে বিয়ে করবে? তেজ বলে, হ্যাঁ মেয়ে পেয়ে গেছি। এরপরই তেজ যখন সুধার সাথে কথা বলতে থাকে তার সাথে সুধার ঘনিষ্ঠতা দেখে রেগে যায় ইমন। তার ফলে সে টাকা তো দূর, উল্টে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় সুধাকে। ওদিকে বিয়ের সম্বন্ধ আসায় সুধার জেঠি একেবারে খুশিতে ডগমগ করতে থাকে। সে ভাবে তার মেয়ের জন্য বোধহয় সম্বন্ধ এসেছে। ওদিকে বসু মল্লিক পরিবারের লোকেরাও স্পষ্ট করে কোনো নাম বলে না। এদিকে পাড়ার লোক আবার সুধা রাতে বাড়ি ফেরেনি বলে বাড়ি বয়ে সুধাকে অপমান করতে আসে। সাথে আসে কাতলা মাছটাও। আর বাড়ির লোক যখন জানতে পারে যে সুধা টাকা নিয়ে আসেনি, তখন তারা সুধার কোনো কথা না শুনে কাতলার সাথে তার বিয়ে ঠিক করে দেয়। এদিকে আগামী পর্বে দেখানো হচ্ছে যে কানন দেবী আশীর্বাদ করতে এসে মেয়ে দেখে বলে, এই মেয়ে তো আমি পছন্দ করিনি। সো বন্ধুরা, কি মনে হয় সুধা কি আদেও বিয়ে হবে? কানন দেবী কিন্তু এখনো জানেই না যে সুধা একজন ডিভোর্সি। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।